দুই ভাই বিয়ে করছে একজন মেয়েকে। তো আমরা এখন তাদের সাথে কথা বলবো। তো ভাই, আমরা শুনতে পেলাম যে আপনারা দুই ভাই নাকি একজনকে বিয়ে করেছেন, এটা কি আসলে সত্য? ভাই আপনি যা শুনছেন সত্য, আমরা দুই ভাই মিলে একজনকে বিয়ে করছি। সত্য ঘটনা? সত্য ঘটনা। আচ্ছা, মানুষ তো মানে এটা নিয়ে অনেক সমালোচনা না, মানুষ করতেছে। মনে করেন যে সমালোচনার কাজ যদি আপনি করেন তো সমালোচনা করবই। আর আমরা মনে করেন যে এইটা কাজ করছি তারও তো কিছু কারণ আছে, তাই না? আচ্ছা, কারণটা কি একটু বলেন তো? কারণটা হইলো ভাই, আমরা তো দুই ভাই মনে করেন যে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, মা বাপ কেউই নাই। আর আমাদের কথা হইলো আমরা আলাদা হবো না, সারা জীবন একসাথে থাকবো। আর মনে করেন যে দুই ভাই যদি দুই জায়গাতে বিয়ে করি, দেখা গেল দুদিন পরে দুই ভাই আলাদা হয়ে যাবো গা। আর এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আমার বড় ভাই তো মনে করেন যে রাজি ছিল না, তারপরে মনে করেন যে জোর করে তারে। উনি আপনার বড় ভাই? হ্যাঁ, আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনি জোর করে তাকে রাজি করাইছেন? রাজি করাইছে। আচ্ছা, তো আপনারা মানে আপনাদের মূল উদ্দেশ্য হলো যে আপনাদের যে ধন সম্পদ আছে এগুলো যেন মানে ভাগ না হয়ে যায় ভাগ না হয়ে বা যায়। সংসারে অশান্তি না আসে, না আসে। সেজন্য মানে দুই ভাই এক বউকে বিয়ে করেছেন। তো ভাই, আপনি কিভাবে কেন বিয়ে করলেন একটু বলেন তো? ভাই আমরা বিয়ে করেছি, আমরা সারা জীবন দুই ভাই একসাথে থাকতে চাই। নয়ন আমার ছোট ভাই, হুম যাতে আমাদের দুটা বিয়ে করলে তো দেখা যাচ্ছে অনেক সময় দুটো মেয়ে আনলে হুম সংসারটা আলাদা হয়ে যাবে, মেয়েরা গ্যাঞ্জাম করবে। এটা আসলে একটা ভালো দিক, যার যে কারণে একটা বিয়ে করা হয়েছে। আর আমরা সারা জীবন একসাথে থাকতে চাই। ছোট ভাই ছোটবেলায় মা বাপ মারা গেছে, দুইজন একসাথে বড় হয়েছি, আমরা একসাথেই থাকতে চাই। আচ্ছা, একসাথে থাকতে চান, আপনারা কোনো ঝামেলা চাচ্ছেন না, এটা আসলে একটা ভালো দিক। কিন্তু আপনাদের সমাজের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে খুবই মানে একটা সমাজের মানুষ তো গুঞ্জন অনেক কথাই করতেছে। বলবে, আমরা অনেক কথা তো বলার মতোই কাজটা করেছি, কিন্তু যে যাই বলুক না কেন ভাই, আমরা এই দুই ভাই একই সাথে থাকবো সারা জীবন, একই সাথে থাকতে চাই। আপনারা একই সাথে থাকতে চাচ্ছেন, ঠিক আছে। আপনাদের সমাজের আরো অনেক মানুষ আছে, তারাও কিন্তু একসাথে থাকে বিয়ে শাদী করে, কিন্তু আপনাদের মতো এরকম ঘটনা মানে কখনো দেখি নাই, শুনি নাই। এটা আসলে মানে সমাজের জন্য ভালো হয় নাই। আপনি কি বলেন ভাই? সমাজ তো খারাপ দৃষ্টিতে দিবে, কারণ একটা মেয়েকে দুইজন বিয়ে করছি, তো খারাপই। আর মনে করেন যে আর আমরা তো ওর খারাপ দিকে নিচ্ছি না, কারণ আমরা মনে করেন যে আলাদা মনে এটা হলো সবচেয়ে বড় কথা। আর যে যাকে বিয়ে করছি তার তো কোনো সমস্যা ছিল না, তার কোনো আপত্তিও ছিল না, উনি রাজি হয়েছে বিদায় এই বিয়েটা হয়েছে। আচ্ছা, আপনি কি জেনে শুনে দুই ভাইকে বিয়ে করেছেন? হ্যাঁ, আমি জেনে শুনে বিয়ে করছি। কারণ দেখা যায় একটা ছেলে যদি দুইটা তিনটা বউ পালতে পারে, তাহলে একটা মেয়ে কেন দুইটা স্বামী পালতে পারবে না? তো এখন আমি যেটা করছি যে আমি দেখাই দিতে চাইছি সবাইকে যে মেয়েরাও পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনারা দুইজনে খুব ভালো মনের মানুষ। আমার কাছে যখন প্রস্তাবটা আসে তখন আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে না, প্রস্তাবটা আমার রাজি হলেই ভালো হবে। পরে আমি রাজি হই আর কি। ওনারা দুইজনেই আমাকে অনেক ভালোবাসে, আর আমি দুইজনের সাথে সারা জীবন সংসার করতে চাই। আচ্ছা, সংসার করতে চান সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের যে বাচ্চা কাচ্চা হবে, ঠিক আছে, ওনারা যেহেতু দুই ভাই, তো বাচ্চা হলে বাচ্চা কাকে বাবা ডাকবে? বাচ্চা হইলে দুইজনকে বাবা ডাকবে, যেহেতু দুইজনে আমার সাথে, দুইজনেই আমার স্বামী রিয়াল, মানে দুইজনে আমার আইনগত স্বামী, তো দুইজনেই আমার ওনাকে বাবা ডাকবে, আমার সন্তানকে। দুইজনকে বাবার একটা বাচ্চার কিন্তু পিতৃ পরিচয় একজনই, ঠিক আছে। সে মানুষকে বলবে যে আমার বাবার নাম অমুক, মানুষও তাকে চিনবে রহিমের ছেলে করিম, এনে মনে ঠিক আছে। করেন যে আমি আপনার বিস্তারিত ভাঙ্গা দিচ্ছি। বলেন। এটা মনে করেন যে আমার যে বড় ভাই, হুম ওনার নামে থাকবে, সমস্যা না, আমি ছোট বাবা হিসাবে থাকবো। আমার পিতৃ পরিচয় দিতে হবে না, ওনারটা দিলে হবে। তো তো দুইজনের একটাই ছেলে মেয়ে হইব, পরিচয় তো একজনই দিতে হবে। গ্রামে এখন অনেক যদি আছে মনে না, করেন যে ছোট এক জায়গায় আব্বা, স্কুলে বড় গেল, আব্বা থাকে, যদি বলে যে আমার বাবা দুইটা কি কেউ মাইনা নেবে? না। এই জন্য সেই ক্ষেত্রে আমরা একজনের নামে দিব। সেটাই একজনের নামে তো ব্যবহার বাবা করতে, হিসাবে দুইজনেই থাকবে, কিন্তু নাম নাম একজনেরই একজনেরই থাকবে। একজনেরই থাকবে। আচ্ছা, তো মানুষ তো এটাকে খারাপ চোখে দেখতেছে, বিভিন্ন ধরনের কমেন্ট করে যে একটা খারাপ কাজ করছে এরা। হ্যাঁ, এখন খারাপ তো অনেক কিছুই হইতেছে আমাদের সমাজে। তো এখন সবাই দর্শক তো আমাদের হচ্ছে, যারা আমাদের প্রতিবেশী আছে, আপনাদের যে যারা দর্শক আছে, তারা তো এটা খারাপ ভাবে নিবে। তো নিলে আমাদের করার কিছু নাই। আমি যতটুকু জানি আমরা তিনজন আমরা অনেক হ্যাপি আছি, আমরা অনেক ভালো আছি। তো মানুষে কি বলে না বলে আমাদের যায় আসে না, মানুষে তো একটু একটু সমালোচনা করবে, এটা কোনো ব্যাপার না। তো ভাই, আপনারা বিয়ে করে এখন কি অবস্থা আপনার, মানে আপনার কেমন অনুভূতি? না, আমার অনুমতি কি, অনুভূতি বলতে কি ওরকম কিছু না, আমরা ভালো আছি।
এভাবে থাকতে চাই। আর মানুষ কি কইলো না কইলো ভাই এটা তো আসলে শূন্য কিছু করতে পারবো না, বুঝেন নাই। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার অনুভূতি কি একটু বলেন। অনুভূতি আমরা ভাই অনেক সুখে আছি, আর সারা জীবন যেন সুখ শান্তি থাকে, মিলেমিশে একসাথে থাকতে চাই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনারা মিলেমিশে থাকেন, সংসার করেন, এটাই আমরাও কামনা করি। হ্যাঁ, তো ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।